বাড়িওয়ালা এসে অনিকেতের সামনেই অহনার মুখোশ খুলে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অহনাকে ফোন করেছে অহনার বান্ধবীরা আর বলে আমরা আসছি, অনিকেত দাও আমাদের সাথেই আসছে। এর মধ্যেই অহনা বলে বাহ ভেরি গুড, এটাই তো চাইছিলাম, ঝটপট চলে আয় তোরা। এর মধ্যেই শ্যামলীও গাড়িতে উঠে পড়েছে। শ্যামলী তখন বলে কি হলো স্যার, চলুন, দাঁড়িয়ে পড়লেন কেন? এরপরেই অহনা শ্যামলীর গলা শুনে বলে হ্যাঁ রে, আর কেউ আসছে নাকি? তখনই বান্ধবীরা বলে হ্যাঁ শ্যামলী দিও আসছে, আমরা সবাই আসছি, তুই চিন্তা করিস না, তুই রাখ ফোনটা। অহনা তো শুনেই খুব রেগে যায় আর বলে এই শ্যামলীটা তো দেখছি কোনোভাবেই পিছন ছাড়ছে না, বড্ড বেশি রাগ হচ্ছে। এই মেয়েটাকে এত সহজে আমি ছাড়বো না, ও বড্ড বেশি আমাকে রাগিয়ে দিচ্ছে। কিন্তু একটা কথা তো ঠিকই যে অনিকেত এখনও আমাকে ভালোবাসে, না হলে আমার কথা শুনে এইভাবে আসতে পারতো না। এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। যাক, খুব ভালোই হয়েছে। অনিকেত যদি একবার আমার কাছে আসে, ওকে আমি এমনভাবে পুরো ব্রেন ওয়াশ করে দেব যে ও আমার কথা ছাড়া অন্য কারোর কথা আর ভাবতেই পারবে না। শ্যামলীর কথা তো নাই, শ্যামলী একটা চ্যালেঞ্জ দিয়েছে আমাকে হিসাব মতন, আর এই চ্যালেঞ্জ আমি ঠিক নিজেকে জেতাবই। এর মধ্যেই অনিকেতরা চলে এসেছে। তখনই অহনা গিয়ে রীতিমতো অনিকেতকে দেখে অনিকেতকে জড়িয়ে ধরতে যায়, তার মধ্যে চলে আসে শ্যামলী আর বলে কি হয়েছে তোমার? অহনা তখন বলে শ্যামলী তুমিও এসেছো? কি বলবো আর, আমার যে এত কষ্টের দিন, আমার ভালো লাগছে না, সব কিছু হিসাব গোলমাল হয়ে যাচ্ছে। জানো তো অনিকেত, মাঝে মধ্যে মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই, আমি আর নিজেকে বাঁচতে দেব না। অনিকেত বলে কি হয়েছে তোমার, তুমি জানাচ্ছ না কিছু, কি হয়েছে? আর তখন অহনা বলে কি আর বলবো, দুঃখের কথা। তার মধ্যেই চলে এসেছে বাড়িওয়ালা আর বলে এই যে মেয়ে, তোমাদেরকে তো এখান থেকে বেরিয়ে যেতে বলেছি, তোমরা এখনো বেরোনি কেন? শোনো, এই মেসে তোমাদের আর কোনো জায়গা হবে না, এই মেস থেকে তোমরা এক্ষুনি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছ? আর আমি তোমাদেরকে এখানে থাকতে দেব না। ঘরে আবার পুরুষ মানুষও ঢুকিয়েছো দেখছি, কি ব্যাপার তোমার? শ্যামলী তখন বলে কাকা, তোমার তো বয়স হয়েছে, এমন কোনো কথা বলো না যেটা শুনতে খারাপ লাগে। উনি আমার স্বামী হয় আর অহনা আমার বোন হয়। এরপরই বাড়িওয়ালা বলে তোমার বোন এই বাড়িতে থাকে, টাকা পয়সা দেয় না, একটা অসভ্য মেয়ে কোথাকারের, ওর এই বাড়িতে থাকা হবে না। তখনই শ্যামলী বলে অনিকেতকে টাকাটা দিয়ে দাও। আর এটা শোনার পর তো অনিকেত আরোই চমকে যায়। যেই শ্যামলী স্যারকে আপনি করে বলে, সেই শ্যামলী এখন স্যারকে তুমি করে বলছে শুনে স্যার নিজেই অবাক। অনিকেত পয়সা দিয়ে দিতেই ওনারা চলে যায়। আর তখন অহনা বলে আমার সব কিছু শেষ হয়ে গেছে অনিকেত। এরপর অনিকেতের পায়ে ধরে বলে অনেক ধন্যবাদ, টাকা দিয়ে তুমি আমাকে সাহায্য করেছো। অনিকেত তখন বলে কি করছো অহনা, তুমি আমার পায়ে পড়ছো কেন? পায়ে পড়তে হবে না। অহনা তখন বলে ভুল কিছু করেছি বলো? যা করেছি সেটা তো ঠিকই করেছি। আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল, বিয়েতে আমি সংসারই করতে পারলাম না। জানতে পারলাম সেই ছেলেটা একটা নেশাখোর, রোজ রাতে নেশা করে এসে আমাকে টর্চার করতো, আমার গায়ে হাত তুলতো। আমার শাশুড়ি মাও খুব খারাপ একজন মানুষ, জানো তো। আমার একটা বেবিও এসেছিল, কিন্তু ওরা নষ্ট করে দিয়েছে। আমাকে বাধ্য করেছিল এই সব কিছু করার জন্য। আমার কাছে যেটুকু জমানো পয়সা ছিল সবটা নিয়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বার পর্যন্ত করে দিয়েছে। কি নিয়ে বাঁচতাম আমি বলো? ডিভোর্স পেপারে সই করতেও বাধ্য করেছিল ওরাই। আমার জীবনে আর কিছু নেই অনিকেত, সব শেষ হয়ে গেছে। কলকাতা শহরে এসেছিলাম নতুন করে বাঁচবো বলে, কিন্তু সেই আশাটাও আর পূরণ হলো না। শ্যামলী তখন বলে কেঁদো না অহনা, তোমার মতনও আমার অবস্থা হয়েছিল, কিন্তু ভগবানের ইচ্ছেতে সব ঠিক হয়ে গেছে, আর তোমার জীবনেরও সব ঠিক হয়ে যাবে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ভগবানের ওপর ভরসা রাখো। অহনা তখন বলে পারছি না শ্যামলী, আর ভরসা রাখতে পারছি না। জীবনের সবটুকু দিনই প্রায় শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আনন্দ হই হুল্লোড় করতে ভুলে গেছি, নিজের মতন বাঁচতে চাই, তবুও এই সমাজ বাঁচতে দেয় না। যেন একটা পাবে গেছিলাম গান করব বলে, সেখানকার মালিক আর তার ছেলে আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে চলেছে সমানে এই অহনা, কিন্তু শ্যামলীও এখনো বুঝতে পারছে না যে অহনা মিথ্যে কথা বলছে। অনিকেত অহনার এই সমস্ত প্রবলেম শোনার পরে খুবই ভেঙে পড়েছে। তার মধ্যেই শ্যামলী বাড়ি চলে যায়। অনিকেতের কোনো কিছুই ভালো লাগে না।
অনিকেত ফাইলগুলো ধরে ধরে বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয়। শ্যামলী তখন বলে, স্যার আপনি কি কিছু খুঁজছেন? কি খুঁজছেন আমাকে বলুন, আমি খুঁজে দেব। অনিকেত তখন বলে, আমি কি খুঁজছি আমি নিজেই জানি না, আমি তোমাকে কি বলবো। এরপরে শ্যামলী বলে, কি হয়েছে? আপনি অহনার কথা শুনে খুব ডিস্টার্ব, তাই তো? আর অনিকেত তখন বলে, এসব ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না কাউকে, আমি নিজের মতন জীবনটা কাটাতে চাই, অনেক তো হলো, আমার আর ভালো লাগছে না। অনিকেত ঘর থেকে বেরিয়ে যায়। শ্যামলী বুঝতে পারে ব্যাপারটা বেশ গুরুতর হয়ে গেছে। এর মধ্যেই অনিকেত প্রিয়ার কাছে বলে, এই আমাকে 1 কাপ কফি দে তো প্রিয়া। প্রিয়া তখন বলে, দাদা ভাই তুই এখন কফি খাবি কেন? আমি তোর জন্য ডিনার বেড়ে দিচ্ছি। কিন্তু অনিকেত খেতে চায় না আর বলে, 1 কাপ কফি খাবো, যখন বলেছি 1 কাপ কফি খাবো, আর তোর কাছ থেকে কৈফিয়ত নেব না। প্রিয়া তো শুনেই ভয় পেয়ে যায়। আর তখনই ঠাম্মি বলে, কি হয়েছে দাদু ভাই, তুমি এমন বলছো কেন? এরপর শ্যামলী এসে বলে, স্যার আপনি কফি খাবেন, আপনার জন্য আমি কফি বানিয়ে দিচ্ছি, কিন্তু স্যার এমন কিছু করবেন না যার জন্য অন্যের মন খারাপ হয়ে যায়। আপনার মন ভালো না, আপনার মন খারাপ, সবই বুঝতে পারছি, কিন্তু তার জন্য যদি আপনি এইভাবে প্রিয়া দিদিকে বকা দেন, সেটা কি খুব একটা ভালো দেখায়? দেখায় না তো, তাই না? আপনি যান ঘরে যান, কফি নিয়ে আমি আসছি। এরপর শ্যামলী কফি নিয়ে আসে আর বলে, কফিটা খেয়ে এবার মাথাটাকে ঠান্ডা করুন, আপনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছেন, প্রিয়া দিদির খুব খারাপ লেগেছে। অনিকেত বলে, আমি এরকম ব্যবহার করতে চাইনি শ্যামলী, বিশ্বাস করুন করতে চাইনি। আমার যে কি হয়েছে, কেন যে আমি এরকম ব্যবহার করছি, আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছুই মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমার আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। শ্যামলী তখন বলে, স্যার আপনি নিজেকে শান্ত করুন, হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, ইনভার্টারটা কিছুতেই জ্বলছে না। আর তখনই অনিকেত বলে, কি ব্যাপার, ইনভার্টার চলছে না নাকি, গিয়ে দেখে আসি। শ্যামলী বলে, দাঁড়ান স্যার, একটা যন্ত্র সারাক্ষণ কাজ করেই চলেছে, তাকে না হয় একটু বিশ্রাম দিলেন। আপনি অহনাকে নিয়ে চিন্তা করছেন তাই না? আপনার যখন অহনাকে নিয়ে এতই চিন্তা, তাহলে অহনার একটা থাকার ব্যবস্থা করে দিলেই তো হয়। অনিকেত তখন বলে, কি বলছেন বলুন তো আপনি, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্যামলী তখন বলে, দেখুন এতদিন যা ঝড়ঝাপটা এসেছে আমি আর আপনি দুজন মিলেই সামলেছি, তাই আমি এখনও সেটাই বলবো যে ঝড় যেগুলো আসছে সেগুলো আমরা দুজন মিলে যদি সামলাতে পারি, তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আমরা সবাই মিলে একসাথে লড়বো, আর অহনার ব্যাপারটা আমি সামলে নেব। অনিকেতের মন খারাপ হয় এটা ভেবে যে অহনার সত্যি আর কেউ নেই, ওর সত্যি জীবনটা অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটছে। আর এদিকে অহনা মনে মনে ভাবে, শ্যামলী যতই অনিকেতকে প্রোটেক্ট করার চেষ্টা করুক না কেন, শ্যামলীর কাছ থেকে আমি অনিকেতকে ছিনিয়ে নেব। চাইলেও শ্যামলী আর কিছু করে উঠতে পারবে না। কিন্তু এদিকে শ্যামলীও প্রতিজ্ঞা করেছে, যেভাবেই হোক না কেন অনিকেতকে সে কোনোভাবেই ছাড়বে না, অনিকেতের সাথেই সে থাকবে, যত যেই অহনায় আসুক না কেন সবাইকে শ্যামলী সরিয়ে দেবে।